শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের তৃতীয় পত্র কোর্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস, তো এই কোর্সটির আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের সমাকলনের অঙ্কগুলো সমাধান করে দেব ইন্টিগ্রেশনের কৌশল এখান থেকে। তো তোমরা গুরুত্ব সহকারে আজকে ক্লাসটি করার জন্য চেষ্টা করবা। আজকে ক্লাসটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। একটি ক্লাসের মাধ্যমে তোমাদের কয়েকটি ম্যাথ আমি সলভ করে দেবো, এর জন্য গুরুত্ব সহকারে ক্লাসটি করবা। তো দেখো, এখানে বলা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5+4 cos x। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5+4, এই cos x এর একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে 1 - tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার x/2। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো দেখো, এখন আমরা লসাগু করব। আমাদের যেখানে 5 আছে আর এখানে 4 × এটা, এই জন্য আমরা লসাগু নিব 1 + tan স্কোয়ার x/2। তাহলে লসাগুটার সাথে এই 5 কিন্তু গুণ হবে না, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, প্লাস দিয়ে 5-এর সাথে tan স্কোয়ার x/2 গুণ করলে 5 tan স্কোয়ার x/2 হবে। ঠিক আছে, আর এটা লসাগু তো এটাই না, তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে উপরেরটা থাকবে, কিন্তু উপরেরটার সাথে 4 কী হবে, গুণ হবে। তাহলে এখানে হবে 4 - 4 tan স্কোয়ার x/2। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো 5 আর 4 কত হলো, 9 হলো না। উপরে থাকলো ডিএক্স 9 প্লাস, আর হচ্ছে এখানে 5টা tan স্কোয়ার x/2, এখানে 4টা tan স্কোয়ার x/2। তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়, একটা tan স্কোয়ার x/2 হয়। আর নিচে 1 + tan স্কোয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার x/2 লিখবো। এটাকে আবার উল্টা দিলে এটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে sec স্কোয়ার x/2, আর নিচে হবে হচ্ছে এটাকে একটু সাদায় লিখবো, tan স্কোয়ার x/2কে আগে লিখবো, আর 3-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 9 হয়। এই জন্য আমরা 3-এর উপর স্কোয়ার দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা নিচের এই tan x/2 ধরবো, এটা ধরলে উপরে sec স্কোয়ার x/2 × dxটা পেয়ে যাবো। তাহলে এটাকে, এগুলোকে বলে প্রতিস্থাপন পদ্ধতি, ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা এখানে tan x/2 সমান আমরা z ধরে নেব, এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, dz/dx = tan x/2, অর্থাৎ tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কোয়ার θ/2 হয়, মানে sec স্কোয়ার x/2 হয়। x/2কে আবার যখন করব, তখন ওই যে x এর সাপেক্ষে করলে এক্সটা অন হয়ে যাবে, তাহলে 1/2 হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো 2 দিয়ে dz এর সাথে গুণ করবো, 2dz = sec স্কোয়ার x/2 × dx। তাহলে sec স্কোয়ার x/2 dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2dz লিখতে পারবো। দেখো ইন্টিগ্রেশন, এই যে 2dz ডিভাইডেড বাই tan এর পরিবর্তে বসাবো j, তাহলে z স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখন একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন dx বাই হচ্ছে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, একটা সূত্র আছে, ওটা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। তো এটা দেখো তাই আছে, দেখো x স্কোয়ার প্লাস a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস x স্কোয়ার, একই সূত্র। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, x এর জায়গায় z আছে আর a এর জায়গায় 3 আছে, তাহলে 1/a, a মানে 3 tan ইনভার্স x/a, x মানে এখানে z, a মানে এখানে 3, প্লাস হচ্ছে কি c। এবারে z এর মানটা বসাই দিতে হবে, তাহলে এখানে 2/3 হবে tan ইনভার্স, z এর মান কত, z এর মান হচ্ছে আমরা ধরে নিচ্ছি tan x/2, তাহলে এখানে tan x/2 বসাই দিবা, আর z এর নিচে 3 আছে, 3টা এখানে লিখে দিবা +3। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা সলভ হয়ে গেলো। আমরা আরেকটা ম্যাথ এখন সলভ করব। আজকে ক্লাসে আমরা কয়েকটা ম্যাথ শিখবো আর কি, ইন্টিগ্রেশনের হচ্ছে কৌশল থেকে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনগুলো করতেছি। আচ্ছা, এবার দেখো ইন্টিগ্রেশন 1 + x ln x × e⁻x/x dx, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো প্রথমে আমরা ex দ্বারা e⁻x দ্বারা গুণ করে দেবো, অনের সাথে গুণ করলে e⁻x হয়, প্লাস e⁻x × x ln x ডিভাইডেড বাই x dx। তো এখন আমরা হচ্ছে, তো শিক্ষার্থীরা দেখো, আমরা e⁻x দিয়ে যখন গুণ করে দিয়েছি তখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আলাদা করে দিব, e⁻x এর নিচে x দিব, তারপর dx লিখে প্লাস দিব, তারপর e⁻x x ln x এর নিচে x দিব এবং dx দিব। ঠিক আছে, এবার দেখো x আর x কি হলো, কেটে গেল, তাই না। তো এখানে ইন্টিগ্রেশন e⁻x/x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x ln x dx থাকলো। এটাকে আমরা রেখে দিব, আমরা এটাকে ইউভির সূত্র বানাবো, ইন্টিগ্রেশন ইউভির সূত্র আমরা তৈরি করবো। এটাকে ইন্টিগ্রেশন e⁻x × 1/x dx, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। তাহলে দেখো e⁻xটা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 1/x dx মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx, এই যে ইউটাকে ভিতরে রাখতে হবে, তারপর ইন্টিগ্রেশন দিয়ে এটা ভি 1/x dx, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভির সূত্র, ইন্টিগ্রেশন ইউভির সূত্র এটা। ঠিক আছে, এটা আমরা ইন্টিগ্রেশন ইউভির সূত্র অ্যাপ্লাই করছি।
এটা হচ্ছে ইউকে রাখতে হয় ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ হচ্ছে ইউ, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তারপরে কী করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে ডিএক্স লিখতে হয়, যে এই ইন্টিগ্রেশনটার অপারেটর এই ডিএক্স। ঠিক আছে, এই সূত্রটা দেখো আমরা এখানে অ্যাপ্লাই করছি, আর এটা যা আছে তাই রেখে দিয়েছি। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর ইন্টিগ্রেশন অন বাই এক্স এর মান হচ্ছে লন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অন বাই এক্স এর পরিবর্তে আমরা লন এক্স বসা দিয়েছি। তারপর মাইনাস দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আর ইন্টিগ্রেশন অন বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে লন এক্স, তাহলে আর এই ডিএক্সটা থেকে গেল এখানে। এবার দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লন এক্স ডিএক্স আর প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন এটা, তাহলে প্লাস মাইনাস এই দুইটা আমরা কেটে দিলে আমাদের শুধু থাকবে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস হচ্ছে সি, একটা দুর্বল রাশি ইন্টিগ্রেশন উঠাই দিলে এই জন্য এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তোকে আরেকটা ম্যাথ সলভ করবো, ম্যাথগুলো অনেক ইজি কিন্তু। এবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস সেক এক্স ডিএক্সকে আমরা এবার ইন্টিগ্রেশন করবো, তাহলে সেক এক্স সমান আমরা জানি ওয়ান বাই কস এক্স। এবার লসগু করো, লসগু হচ্ছে কস এক্স, তাহলে ওয়ানের সাথে কস গুণ করলে হচ্ছে কস এক্স হয়, আর এই কস কস কেটে গেলে কারণ ওয়ান থাকে, আর ওয়ানটা আগে লিখেছি প্লাস দিয়ে কস এক্সটাকে পরে লিখেছি। এবার ওয়ান প্লাস কস এক্সের সূত্র হচ্ছে টু কস স্কোয়ার এক্স বাই টু, আর হচ্ছে কস এক্সের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন দেওয়ার পর রুট ওভার দিয়েছি, টু কস স্কোয়ার এক্স বাই টু লিখেছি। এবার এখান থেকে আমরা টু কমন নিব, এখান থেকে টু কমন নিলে তাহলে ওয়ান বাই টু হবে, আর টু কমন নিলে এখানে মাইনাস লিখে সাইন স্কোয়ার এক্স বাই টু হবে, এই দেখো। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন এখানে দেখো এই যে কস স্কোয়ারের সাথে রুট ওভার উঠে গেল, তাহলে শুধু কস এক্স বাই টু হবে, নিচে হবে রুট ওভার ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তো এখন আমরা এই যে সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, তাহলে এখানে আমরা সাইন এক্স বাই টু যদি ধরি, এটাকে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে এটাকে ধরি, তাহলে আমরা উপরে কস এক্স বাই টুটা পেয়ে যাব। তাহলে আমরা জেড সমান সাইন এক্স বাই টু ধরলাম। এখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকাল টু সাইন এক্স বাই টুকে অন্তরীকরণ করলে হয় কস এক্স বাই টু, আর এক্স বাই টুকে করলে হয় ওয়ান বাই টু। তাহলে এখন আর গুণ করো, টু এর সাথে ডিজেড গুণ হবে, আর কস এক্স বাই টু এর সাথে ডিএক্স গুণ হবে। এখন আমরা কি করবো শিক্ষার্থীরা, এই কস এক্স বাই টু ডিএক্সের পরিবর্তে আমরা টু ডিজেড এখানে বসাই দিব। ঠিক আছে, রুট ওভার ওয়ান বাই, আচ্ছা দেখো আমরা এখন সূত্র বানাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ইন্টিগ্রেশন ডি এক্স ভাগ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র বানাবো। এটা সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু এর সূত্র। এই সূত্রটা আমরা এখানে বানাবো, এই জন্য আমরা এখানে কী করছি দেখো, স্কোয়ার বানাতে হলে ওয়ান বাই টু স্কোয়ার বানাতে হলে ওয়ান বাই রুট ওভার টু লিখতে হবে। টু লিখে হোল স্কোয়ার করলে অনের উপর স্কোয়ার দিলে অনই হবে, আর স্কোয়ার রুট উঠে গেলে দেখো টুই থাকে। ঠিক আছে, এই জন্য আমরা সূত্র বানানোর জন্য ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার দিব। আর এটা সমান আমরা কি ধরছি, জেড ধরছি, তাহলে এটা সাইন স্কোয়ার আছে, আমরা এখানে জেড স্কোয়ার লিখবো। দেখো তাহলে টু সাইন ইনভার্স, সূত্রটা কি সাইন ইনভার্স, টু তো এখানে আছেই, সাইন ইনভার্স এ জেড বাই এ। ঠিক আছে, জেড বাই এ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু। তো এখন দেখো টু সাইন ইনভার্স থাকলো, এই রুট টুটা উপরে উঠে যাবে, আর জেডের মান হচ্ছে কত সাইন এক্স বাই টু, এই যে সাইন এক্স বাই টু প্লাস হচ্ছে সি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটি ম্যাথ সলভ করব। দেখো এই ম্যাথটিও খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ফোর প্লাস ফাইভ সাইন এক্স। এখন সাইন এক্সের কিন্তু একটা সূত্র আছে, তো সাইন এক্সের সূত্র হচ্ছে টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। এখন আমরা দেখো এখানে লসগু করবো, আমাদের লসগু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখন এই লসগুটার সাথে ফোর গুণ হবে, তাহলে ফোর প্লাস ফোর টেন স্কোয়ার এক্স বাই টু হবে, আর এটা যা আছে তাই থাকবে, তাহলে এটা কেটে যাবে, তাই না, লসগুর সাথে এটা কেটে যাবে, কেটে গেলে ওয়ান থাকে, আর তাহলে ওয়ান এই উপরেটার সাথে গুণ হবে, এটা টু ইন্টু টেন এক্স বাই টু এর সাথে ওয়ান গুণ করলে এটা থাকে, এটার সাথে আবার ফাইভ গুণ হবে, তাহলে পাঁচ দুগুণে 10 টেন এক্স বাই টু হবে। ঠিক আছে, এখন এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটার সমান আমরা জানি সেক স্কোয়ার থেটা, তো সেক স্কোয়ার এক্স বাই টুর উপরে উঠে যাবে, আর এখানে ফোর প্লাস ফোর টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস টেন এক্স বাই টু হবে। এখানে আমরা ধরে নিব এই টেন এক্স বাই টু ধরে নিলে উপরে সেক স্কোয়ার এক্স বাই টুটা আমরা পেয়ে যাবো। এই জন্য আমরা জেড সমান টেন এক্স বাই টু ধরবো, তাহলে এটাকে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান হবে সেক স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টুকে করলে ওয়ান বাই টু, এই টু এর সাথে ডিজেড গুণ করে দিবা, আর সেক স্কোয়ার এক্স বাই টু এর সাথে ডিএক্স গুণ হবে। তাহলে এখন আমরা কি করবো, এটার পরিবর্তে এই যে সেক স্কোয়ার এক্স বাই টু এর পরিবর্তে আমরা টু ডিজেড বসাই দিব, এখানে ফোর লিখবা, এখানে দেখো টেন এক্স বাই টু এর পরিবর্তে জেড লিখবা, তাহলে ফোর জেড স্কোয়ার হবে, প্লাস এখানে টেন এক্স বাই টু এর পরিবর্তে জেড বসাই দেবে, তাহলে টেন জেড হবে। আচ্ছা এবার আমরা দেখো শিক্ষার্থী এখান থেকে ফোর কমন নেব, এখান থেকে ফোর কমন নিলে আমাদের হবে ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস হবে
10/4z, ঠিক আছে। তো দেখো এখানে 2 দিয়ে 4কে কাটো, তাহলে 2 হবে। এই 2টাকে আমরা 1/2 আকারে লিখছি। এখানে তো 1 + z² থাকলো, আর এই যেখানে আমরা যে 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে হবে 5/2। তো আমরা একটু সাজায় লিখছি, z² আগে লিখেছি, তারপর 5/2 × z লিখছি, আর +1টা আমরা পরে লিখছি, ঠিক আছে। একটু সাজায় লিখছি এখানে দেখো। তো এখানে এখন আমরা সূত্র বানাবো, আমরা a + b হোল স্কোয়ার সূত্র বানাবো। দেখো a² + 2ab প্লাস হচ্ছে b²। দেখো এখানে যদি আমরা 2ab, a তো z না, আর b হচ্ছে 5/4 নিয়েছি, তাহলে এই 2 দিয়ে 4কে কাটলে 5/2 থাকে। আমাদের 5/2 কিন্তু আবার মিলতে হবে, সূত্র বানাতে হলেও আগের রাশিটা ঠিক রাখতে হবে। তাহলে দেখো a² + 2ab + b², b মানে এখানে 5/4 হোল স্কোয়ার। তো এখানে +1 আছে, আমরা এটা অতিরিক্ত নিয়েছি, এই জন্য আমরা মাইনাস দিয়ে আবার 5/4 হোল স্কোয়ার দেখা দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো 1/2 dz z², তাহলে এটা হবে z + 5/4 হোল স্কোয়ার +1, আর 5 × 5 = 25, 4 × 4 = 16, ঠিক আছে। তাহলে এখানে আমরা লসাগু করো, লসাগু করলে 16 হবে, তাহলে 16 - 25, তার মানে 9/16 হবে, ঠিক আছে। তো -9/16কে আমরা দেখো 3/4 হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাসটা এখানে লিখে দিয়েছি, আর এখানে আমরা লিখেছি কি 3/4 হোল স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তো এখন এটার সূত্রটা কি, ইন্টিগ্রেশন dx ভাগ a² - x² এর সূত্রটা কি, মানে x² - a² সূত্রটা কি, 1/2a ln x - a ডিভাইডেড বাই x + a, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। 1/2 আগের থেকে আছে, তাহলে 1/2a, a বলতে এখানে হচ্ছে 3/4, এই দেখো 3/4 লিখছি, তারপর লন এখানে তাহলে x বলতে এখানে z + 5/4, a বলতে এখানে হচ্ছে 3/4, তাহলে সূত্র -3/4, তারপর প্লাস হচ্ছে x বলতে এখানে z + 5/4, প্লাস হচ্ছে a বলতে এখানে 3/4, ঠিক আছে। তাহলে 1/3, তো এখানে কাটাকাটি হয়, এই যে এই 2 দিয়ে দেখো এই 2 দিয়ে প্রথমে 4কে কাটো, তাহলে 2 দুগুণে 4, 2 হয়, এই 2 এর সাথে আবার এই 2 কাটো, তাহলে থাকে হচ্ছে 1/3 লন। দেখো এই যে জেড এর মান কত, জেড এর মান আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম না, দেখো এই যেখানে জেড এর মান আমরা ধরছিলাম tan x/2, তাহলে এখানে জেড এর পরিবর্তে আমরা কি বসাবো, আমরা এখানে জেড এর পরিবর্তে tan x/2 বসাবো, আর এই যে 5/4 - 3/4, এই দুটো লসাগু করলে হয় 4, তাহলে 5 - 3 কত হয়, 2/4 হয় না, কাটাকাটি করলে 1/2 হয়, এই যে কাটাকাটি করলে 1/2 হয়। নিচে দেখো এই যে জেড এর পরিবর্তে tan x/2 বসাবা, আর এখানে লসাগু হবে 4, তাহলে উপরে হবে 5 + 3, তাহলে 8/4 হবে, কাটাকাটি করলে 4 দুগুণে 8, তাহলে থাকবে শুধু 2, এই যে প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের এবার শেষ আরেকটা অঙ্ক করালে আমাদের এই অধ্যায়ের ইন্টিগ্রেশনের যে কৌশল অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে যে আমরা সমাকলনগুলো করলাম সেটা শেষ হয়ে যাবে। তো এটাই আমাদের শেষ আর কি ক্লাস এই চ্যাপ্টারের। তো দেখো এটা ইন্টিগ্রেশন √x² - a² ভাগ হচ্ছে x³ dx। তো এই অঙ্কগুলো করার সময় তোমাদেরকে আগে ধরে নিতে হবে, এখানে আমরা ধরে নিব x = a sec θ। তাহলে এটাকে এবার থেটার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো, তাহলে dx/dθ = sec θকে অন্তরীকরণ করলে হয় sec θ dθ হয়, ঠিক আছে। তাহলে a sec θ dθ, আর dθ এর সাথে গুণ হবে, তাহলে a sec θ dθ a sec θ tan θ × dθ হবে। তো এখন এই যে আমরা এই মানটা বসাই দেবো, দেখো x এর মান আমরা বসাবো a sec θ, তাহলে হবে কি, যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে a² sec² θ হবে, আর -a² ডিভাইডেড বাই x এর মান হবে a sec θ, তাহলে এখানে কিউব আছে, হবে a³ sec³ θ, আর dx এর পরিবর্তে আমরা কি বসাবো, a sec θ tan θ × dθ, এটা আমরা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। তো দেখো এবার এখান থেকে আমরা a² কমন নিতে পারি, a² কমন নিলে হবে sec² θ -1 হবে, তাহলে a² আর √ উঠে গেলে সেটা হবে a, এটাকে দেখো আমরা বের করে নিয়ে এসেছি, আর এখানে আমরা sec² θ -1 লিখেছি, আর এখানে দেখো a³ sec³ θ আছে, আর এখানে যা আছে তাই লিখছি। এবার আমরা কাটাকাটি করব, দেখো এখানে একটা a আছে, এখানে a³ আছে, এই জন্য আমরা কি করেছি, এখানে কেটে দিয়েছি, একটাই কেটে দিলে a² থাকে, আবার a এর সাথে a² কাটলে আরেকটা a থাকে, ঠিক আছে। এখানে দেখো sec θ আছে, এখানে sec³ θ আছে, তো আমরা কি করছি, আমরা কিন্তু এই যে একটা সেক কেটে দিয়েছি, তাহলে sec² θ থাকলো, এখানে থাকলো √sec² θ -1, এখানে tan θ থাকলো, dθ থাকলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার sec² θ -1 সমান হচ্ছে tan² θ, ঠিক আছে। এই জন্য দেখো আমরা tan² θ লিখছি, tan θ, আর নিচে যে কি থাকলো sec² θ dθ, আর এই যে এটাকে আমরা 1/a আকারে ইন্টিগ্রেশনের বাইরে লিখে রেখেছি ধ্রুবক হিসাবে, ঠিক আছে। তাহলে 1/a,
আচ্ছা, তাহলে স্কোয়ার রুট কিন্তু উঠে গেল, তাহলে স্কোয়ার রুট উঠে গেলে শুধু ট্যান থিটা থাকে, আর এই ট্যান থিটা হয়ে গেল কি ট্যান স্কোয়ার থিটা। আর ওই যে নিচে সেক স্কোয়ার থিটা, তাহলে 1 বাই ভাগ তো এটা না, 1 বাই সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা, মানে 1 বাই সেক থিটা সমান কস থিটা স্কোয়ার আছে, জন্য আমরা কস স্কোয়ার থিটা ডি থিটা লিখছি। এখন ট্যান থিটাকে আমরা ভাঙবো, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন বাই কস, তাহলে এখানে স্কোয়ার আছে, এই জন্য সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা। এবার কস স্কোয়ার থিটা কেটে দিব, কেটে দিলে আমাদের থাকবে শুধু সাইন স্কোয়ার থিটা। তো আমরা যে সূত্র বানানোর জন্য আমরা এখানে নিচে একটা 2 নিয়ে এখানে একটা 2 দিব, ঠিক আছে। তো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্র আমরা এখানে বসাই দিয়েছি। এবার দেখো আমরা ইন্টিগ্রেশন করব, এই যে ডি থিটা 1-এর সাথে ডি থিটা গুণ করো, ডি থিটা ইন্টিগ্রেশন করলে থিটা হয়, আর কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন 2 থিটা ভাগ হচ্ছে 2 হয়, সাইন এম থিটার সূত্র এটা। সাইন এম থিটার সূত্র কি, সরি কস এম থিটার সূত্র হচ্ছে কস এম থিটা ভাগ এম, এম এর জায়গায় এখানে 2 আছে, এই জন্য আমরা এখানে 2 লিখছি, আর প্লাস হচ্ছে ধ্রুবক হিসেবে সি এসেছে। আচ্ছা, তাহলে 1/2 এ থিটা, এবার সাইন 2 থিটার সূত্র কি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ভাগ হচ্ছে 2, তাহলে এই 2 আর 2 কেটে গেল, এই সাইন 2 থিটার সূত্র থেকে আমরা এই 2টা পেয়েছিলাম, 2 সাইন থিটা কস থিটা, 2 কেটে গেল, প্লাস সি এখানে থাকলো, ঠিক আছে। তো দেখো 1/2 এ আচ্ছা এখানে থিটা লিখলাম, তারপর এখানে দেখো আমরা কস থিটা লিখলাম, আর আমরা সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার ওদিকে গেলে রুট ওভার হয়, এই জন্য সাইন থিটার পরিবর্তে আমরা এখানে লিখবো কস থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা কিন্তু সাইন থিটার পরিবর্তে এটা লেখা যায়, প্লাস হচ্ছে সি। তাহলে 1/2 এ দেখো এবার এই যে থিটা, এই থিটার পরিবর্তে আমরা সেক ইনভার্স এক্স বাই এ কীভাবে লিখতে পারি, যে আমাদের যে ধরা আছে যে এক্স সমান এ সেক থিটা, তাহলে থিটা সমান হচ্ছে কি, এই থিটা সমান সেকটাকে এদিকে নিয়ে আসো, সেকটার দিকে নিয়ে আসলে তাহলে সেক ইনভার্স এক্স হয়, আর এটাকে ওদিকে ভাগ করে দাও, তাহলে এক্স বাই হয়, বুঝতে পারছো। মানে এটাকে আগে তুমি এক্সের নিচে দিয়ে দাও, তাহলে এক্স বাই এ হয়, আর সেকটাকে এদিকে দিলে সেক ইনভার্স হয়, তাহলে সেক ইনভার্স এক্স বাই এ সমান হচ্ছে থিটা। এই থিটার পরিবর্তে আমরা সেক ইনভার্স এক্স বাই এ লিখতে পারি, তাহলে এখানে মাইনাস। আচ্ছা, কস থিটার পরিবর্তে আবার আমরা এ বাই এক্স লিখতে পারি, কারণ দেখো এক্স ইকাল টু এ সেক থিটা, তাই না। তাহলে এক্স ইকাল টু সেক থিটার পরিবর্তে আমরা 1 বাই কস থিটা লিখতে পারি, তাহলে এ ভাগ কস থিটা, তাহলে কস থিটা সমান হচ্ছে এক্সটাকে কস থিটাকে এখানে নিয়ে যাও আর এক্সটাকে এর নিচে দিয়ে দাও, তাহলে কস থিটা সমান হবে এ বাই এক্স। দেখো আমরা কস থিটার পরিবর্তে এ বাই এক্স লিখছি, তো রুট ওভার 1 মাইনাস এই যে কস স্কোয়ার থিটা মানে এ বাই এক্স, তাহলে হবে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে সি। তাহলে 1/2 এ সেক ইনভার্স এক্স বাই এ ইন্টু মাইনাস এ বাই এক্স ইন্টু রুট ওভার, এখানে লসগু করো, লসগু এক্স স্কোয়ার হবে, তাহলে 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, প্লাস হচ্ছে সি। এবার এক্স স্কোয়ারের উপরে তো রুট ওভার আছে না, তাহলে স্কোয়ার রুট উঠে গেল, তাহলে এক্সটাকে আমরা এবার বের করে নিয়ে আসলাম, আর হচ্ছে এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ারকে রুট ওভার ভিতরে বের করে নিয়ে আসলে কি হয়, শুধু এক্স থাকে, তাই না। এই যে এক্স স্কোয়ার ছিল, এটা এখান থেকে বের করে নিয়ে আসলাম রুট ওভারের ভিতর থেকে, তাহলে শুধু এক্স থাকে, আর আগের এখানে আমাদের এ আছে, নিচে এক্স আছে, তাহলে এই এক্স আর এই রুট ওভারের ভিতর থেকে বের করে নিয়ে আসা এক্স, তাহলে হয়ে গেল কি এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।